নমস্কার, আমি ডক্টর তনুকা দাশগুপ্ত। আমি একজন প্রসূতি বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট। আজকে এই ভিডিওটা একটা বিশেষ কারণে করা। আমি বহু বছর ধরেই ল্যাপ্রোস্কোপি বা ওপেন সার্জারি করছি। স্পেশালি এখন ল্যাপ্রোস্কোপি বা মাইক্রোসার্জারির দ্বারা ইউট্রাস অপারেশন করা বা ওভেরিয়ান সিস্ট অপারেশন করা বা জরায়ু টিউমার ফাইব্রয়েড অপারেশন করা, এগুলো ফ্রিকুয়েন্টলি করে থাকছি। যে জিনিসটা বেশ কিছুদিন ধরে সব পেশেন্টের থেকে ফিডব্যাক হিসেবে পাই বা বারংবার বলার সত্ত্বেও পেশেন্টরা শোনেন না, সেটা হচ্ছে স্নান করা। মানে যখন আমরা অপারেশনের পোস্ট অপারেটিভ ফেজে পেশেন্টকে আমরা কতগুলো গাইডলাইন দিই মুখেই, যে কিভাবে আপনারা আপনার এই জায়গাগুলোকে যত্ন করবেন। ল্যাপ্রোস্কোপিতে কি হয়, 4টে ফুটো ম্যাক্সিমাম, সেইগুলো মোটামুটি আমরা দুদিনের মধ্যেই অলমোস্ট শুকিয়ে যায়। ম্যাক্সিমাম স্কিনের যে কাটা দাগগুলো থাকে 7 দিনের মধ্যে সম্পূর্ণ শুকিয়ে যায়, কেউ যদি ওজন খুব বেশি না থাকে বা ডায়াবেটিস না থাকে এই ধরনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা সব সময় যেটা বলি, অপারেশন হয়ে গেল তার পরের দিন থেকেই স্নান করতে। অনেকে হসপিটালে সেটা স্বাভাবিক স্বচ্ছন্দ বোধ করেন না, সেই জন্য স্পঞ্জ করেন। ওকে, দুদিনের মধ্যে পেশেন্ট ছুটি চলে যাচ্ছে, তাদেরকে বারংবার বলা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই স্নান করবেন, জায়গাটাকে শুকনো করে নেবেন, তারপর ফ্যানের হাওয়া বা স্বাভাবিক হাওয়াতে রাখবেন যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবং রাত্রে স্নানের পরে ম্যাক্সিমাম প্রথম 7 দিন অয়েনমেন্ট লাগাতে পারেন, তারপরে সেটার প্রয়োজনীয়তা খুব একটি বেশি হয় না। এতে যেটা হয়, স্বাভাবিকভাবে আপনি আপনার শরীরকে হিলিং এ সাহায্য করছেন। যেভাবে আপনার হাতে যদি একটা কেটে যায় বা পায়ে কেটে যায়, যেভাবে আমরা যত্ন করে থাকি, খুব বেশি যত্নের প্রয়োজন কিন্তু নেই। কিন্তু এত কিছু বলার সত্ত্বেও যখন পেশেন্ট 15 দিন বা 1 মাস বাদে আমার কাছে দেখাতে আসছে, আমি দেখছি পেটটা অসম্ভবভাবে ডার্টি হয়ে আছে, নোংরা হয়ে আছে। কেন? তাকে যখন আমি জিজ্ঞেস করছি কি হলে, স্নান করেননি, বলছেন যে না, অনেকে বলছে স্নান করলে পেকে যাবে। এটা কিন্তু ভীষণ বড় একটা ভ্রান্ত ধারণা। অনেকে কিন্তু আপনার সার্জারিটা করেনি, যে ডাক্তারবাবু করেছেন তাকে বিশ্বাস করতে শিখুন, নইলে অথবা ইনফেকশন হলে তাকেই কিন্তু সারাতে হবে। নমস্কার।